হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থাকবে এমন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক যা শুনলেই শরীরে রক্ত নাড়াবি ওঠে। যা বলা চলে হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ভিডিওতে এমনও কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে যা আমাদের আবেগ আর অতীতের সাথে অপ্রতপোতভাবে জড়িয়ে আছে। তো বেশি কথা বলবো না, ভিডিও শুরু করব তার আগে চ্যানেলে নতুন হলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো শুরু করা যাক। তো আমাদের লিস্টের শুরুতেই রয়েছে আরজে রাসেল ভূত এফএম ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে আমাদের অতীতের এফএম এর কথা মনে পড়ে। বুকের ওপর দাগ দেওয়া হয়েছিল, এই সব কিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি। একজন কমেন্ট করেছেন, এখনকার পোলাপান তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে বুঝবেই না, কিন্তু আগে যে আমাদের এটা আবেগের সাথে জড়িয়ে আছে সেটা তারা কখনোই বুঝবে না। তো ঘটনাটা আসলেও সত্য। আসলেই আরজে রাসেল ভাইয়ের ভূত এফএম মানে শরীরে সাড়া দেওয়া কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা। নাম্বার 2, এয়ারটেল হ্যালোইন মিউজিক। এটাও অনেক 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 বেশি ভয়ঙ্কর এবং অপ্রতপোতভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যা শুনলেই শরীরে গায়ে রক্ত নাড়াতে ওঠে। তো তারপরে আমাদের লিস্টে রয়েছে কাঞ্চনা মুভির ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু কাঞ্চনা মুভিতে আমার শুধুমাত্র ফানি সিনগুলোই মনে পড়ে, ভয়ের কোনো সিন আর মনে পড়তেছে না। তবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ভালো লাগে শুনতে। তারপর আছে দ্য ঘোস্ট নিবিড়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারাই শোনেন, অনেক ভালো। অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকে মানে অনেক ভূতের ভিডিওতে মিউজিকটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ট্র্যাপ রিমিক্স দ্য আহট থিম। মানে আহটের থিম মিউজিক, এই মিউজিকটা অনেক সুন্দর। তো তারপর আমাদের লিস্টে রয়েছে উলফ ক্রিক। মানে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, অনেক হরর ব্লগ হরর ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহৃত হয়, যা বর্তমানে অনেক ভালো এবং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো তারপর রয়েছে স্কোয়াড গেম মিউজিক। স্কুইড গেম মিউজিক আমার কাছে কিছু একটা মনে পড়ে, ও কুমারে চিড়িয়ানন্দাই, মানে পারি না, মানে এইটুকু আমি বুঝি। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়ঙ্কর না হলে আমার কাছে ভালোই লাগে। তারপর আছে বেনি লাদেন সেভ মেডিন। আপনারাই শোনেন কেমন লাগে এটা। তো তারপর আছে ম্যাচ থেম। ম্যাচ থেম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারাই তো ভালো জানেন এটা কেমন। তো তারপর আমাদের লিস্টে 9 নম্বরে আছে সোজা মেরে চন্দা রাত হো গায়ে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক শর্ট ভিডিওতে দেখি, আবার অনেকে রিংটোনেও লাগাই রাখে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালোই লাগে। তবে আমার কাছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো ভালো লাগে যখন এই যে গার্ল ভয়েসে সুন্দর সুন্দর শর্ট ভিডিওতে লাগায়। তখন কেমন যেন একটা শীতের রাতের একটা ফিল আসে। মানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছিলাম 2023 সালের শীতের মধ্যে, তো তখন এটা ভালো লাগছিল। তো তারপর আমাদের লিস্টে সর্বশেষে রয়েছে আহটের ব্যাকগ্রাউন্ড মিউজিক। আহট মানেই তো আবেগ, আহট মানেই তো ইতিহাস। তো আহটের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অনেক সুন্দর, এবং আহট আগে দেখলে অনেক ভয় পাইতাম, কিন্তু এখন আর একটু ভয় করে না, এখন আরো মজা লাগে। আর বর্তমানে সেরকম একটা দেখেও না আহট। হঠাৎ আহটের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও একটু বলে, কোথায় গেলে আহট না যায়।
মানে ভালো লাগে না আমার কণ্ঠে, বাট এইটুকু আমি পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভালো লাগে এবং কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি সবসময় শুনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং এন্টারটেইনিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। জিটিএম বাংলার পক্ষ থেকে আমি তাহিদ হাসান ত্বকী। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট।